नमस्कार बंधुरा मंजू किचेन हाउसे आपनादेर स्वागत। आज के आमी चाट मुड़ी बानाबो। आपनारा तो अनेक रकम भावे मशला मुड़ी बाड़ीते बानिये खान बा किने खेयेछेन। आमी जेइभावे बानाबो आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। और এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই ঘরে অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা হয়। তা আমরা যদি ঘরে এইভাবে বানিয়ে খাই তো দারুণ লাগে। কিনে খাওয়া তো সবসময় নয়, ঘরে বানিয়ে খাওয়া আর কিনে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তা আমি কী কী এখানে নিয়েছি আপনাদের সব পুরোটাই দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর আমি কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি এই মশলা মুড়িটা বানানোর জন্য। এই চাট মশলা মুড়ি, এই যে এক বাটি মুড়ি নিয়েছি আর ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম একদিন, তার পরের দিন করে জলটা ঝরিয়ে দুদিন মতো রেখে দিয়েছিলাম। রাখার পরে এতটা কলা বেরিয়েছে। তারপরে এবার নিয়েছি এখানে ঝাল চানাচুর, মিষ্টি চানাচুর, আবার কিছুটা কাঁচা বাদাম নিয়েছি। এবার আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব নিয়েছি এখানে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন আমি কী করে বানাচ্ছি। একটা আমি এরকম বড় সাইজের আলু নিয়েছি, এই আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। ঘুগনির আলুর মতন করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো আমি কেটে নেব। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, টমেটোটাও এরকম ছোট ছোট করে কেটে নেব। দুকা রসুন নিয়েছিলাম, রসুনটাও এরকম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। আদাটাও এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হোক, কিছু মশলা আমি ভেজে নেব। লঙ্কাগুলো এরকম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। আমি যেহেতু বলেছি চাট মুড়ি বানাবো, তাই চাট মুড়ি বানানোর জন্য চাট মশলা তো লাগবেই। আমি এখানে কিছুটা কাঁচা ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আগে হালকা করে ভেজে নেব। কিছুটা মৌরিও দিয়ে দেবো। আবারও একসাথে আরেকটু হালকা করে ভেজে নেব। সব মশলা একবারে দিলে কি হয়, কোনোটা কম ভাজা হবে, কোনোটা বেশি ভাজা হবে। এই জন্য এইভাবে ভাজাটা করে নিতে হবে, তাহলে মশলা ভাজাটা ভালো হবে। জিরে আর মরিচ এর মধ্যে দিয়ে দেবো। জিরে আর মরিচটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য আমি এটা একটু লেট করে দিলাম। এবার একসাথে আবার সব ভেজে দিলাম। এবার এর মধ্যে কিছুটা বিট লবণ দিয়ে দেবো। চাট মশলায় কিন্তু বিট লবণ দিয়েই বানায়। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই আলুর মধ্যে একটু লবণ, একটু হলুদ,
মশলাটা গুঁড়ো করে নেব। আমি এখানে কিছুটা আমচুর পাউডার নিয়েছি, এখান থেকে আমি 1 চামচ আমচুর পাউডার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, যে মশলাটা গুঁড়ো করেছি, আর একটু দিয়ে দিলাম। এবার সব একসাথে একটু এইভাবে মিশিয়ে নেব। কিন্তু চাট মশলায় দেখবেন দোকানে যেটা বিক্রি হয় ওটা কিন্তু একটু টক টক লাগে, এই আমচুর পাউডার দিয়েই বানায় ওটা। আপনারা যখন বাড়িতে বানাবেন এরকমভাবে করবেন, দেখবেন দোকান থেকে কিনে আর খেতে হবে না। এই কড়াইয়ের মধ্যখানটা এইভাবে একটু ফাঁকা করে নেব। আর এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই কারি পাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা, এই কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা একটু হালকা করে ভেজে নেব। কারি পাতাটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার সব একসাথে এইভাবে সব মিশিয়ে ভেজে নেব। এগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এর একটা দারুণ সেন্ট বেরোচ্ছে। এই একই তেলের মধ্যে কিছুটা কাঁচা বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তখন বাদামটা খেতে তিতো লাগবে। চাটমুড়ি মাখানোর জন্য তো সব আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবার আমি চাটমুড়িটা মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচি, আদা কুচি, আর রসুন কুচি, আর লঙ্কা কুচি এটা দিয়ে দেবো। টমেটো কুচি, ছোলা আর বাদাম ভিজানো। কত সুন্দর কলাগুলো বেরিয়েছে। একদম অল্প করে বিট লবণ দিচ্ছি। চাট মশলা, আড়াই চামচ মতো দিয়ে দিলাম। হালকা করে একটু লেবুর রস। এটা কিন্তু এইভাবেও মাখিয়ে খেতে পারেন, মুড়ি না দিয়েও। এবার মিষ্টি চানাচুর, ঝাল চানাচুর, আর এইটা শুধু মুড়ির সাথে এটাও খাওয়া যাবে। এটা যদি এত কিছুর সঙ্গে না মাখাতে পারেন, এরকম শুধু বানিয়ে শুধু মুড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। তো এর থেকে অল্প করে একটু দিয়ে দেবো। ঘরে খাওয়ার জন্য কিছুটা রেখে দেবো আলাদাভাবে। এবার সবগুলো একসাথে একটু মিশিয়ে নেব। সবশেষে সরষের তেল অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আম তেলটাও ব্যবহার করতে পারেন, আমি আম তেলটা দিলাম না। এবার মুড়িটা দিয়ে দেবো। চাটমুড়ি তো আমাদের মাখানো হয়ে গেল, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, এখন থেকে জিভে জল চলে এসছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। চাটমুড়িটা তো দারুণ হয়েছে খেতে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন,
আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও।